আজকে দর্শক খুব অবাক করা একটা রিপোর্ট করলাম। দুবাই ফেরত দুই বাংলাদেশির জামা কাপড় পুড়িয়ে 4 কেজি সোনা উদ্ধার। মানে সোনাগুলোই কাপড় চোপড়ের সাথে এমনভাবে প্রলেপ দেয়া যে আলাদা কোনো খণ্ড খণ্ড না। ফলে ওগুলি পুড়াইতেছে, পুড়ানোর পর স্বর্ণের সঙ্গে কাপড়গুলি আলাদা করতেছে, টুকরা টুকরা করে পুড়াইতেছে, পুড়ায় স্বর্ণের প্রলেপগুলো থেকে সোনা উদ্ধার করা হয়েছে। আমি ঠিক বর্ণনা দিয়ে বোঝাতে পারবো না। যদি পুরো বিষয়টা ভিডিও চিত্রে যদি ধারণ করে আপনাদেরকে দেখাতে পারতাম তাহলে বুঝতে পারতেন। আমি যেটা অবাক হলাম যে মানে স্বর্ণ পাচার চোরাচালানোর কথা অনেক শুনেছি, কিন্তু এইভাবে কাপড়ের সঙ্গে একেবারে প্রলেপ দেয়া থাকে, মানে প্রলেপ মানে এক ধরনের প্রলেপ। তো তারপরে মানে ওগুলি পুড়াইলে তারপরে গোল গোলে এক জায়গায় হলো। এইভাবেও তাহলে মানে এই ব্রেনটা, এই কৌশলটা আমার কাছে খুবই অভিনব। আমি আগে কখনো শুনিনি, এই জন্য আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখেন, মানুষ অভাব হোক স্বভাব হোক কতভাবে কারবার করতেছে। এখানে বর্ণনাটাও খুবই মানে অবাক করা, যে দুই যাত্রী তাদেরকে বলছে যে তোমাদেরকে, তার নাম হচ্ছে শাহজাহান এবং আলিম, তাদের কাছ থেকে উদ্ধার করছে। মানে সেই শাহজাহানের হচ্ছে পিত্তথলিতে পাথর দেখা দিছে। তো দুবাই হাসপাতাল বলছে 2 লাখ টাকা লাগবে। সে বলছে যে না, আমি তাহলে দেশে যেয়ে করব। এখন এই পর্যায়ে সামহাও কোনো এক জাহাঙ্গীর তাকে বলে যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তোমার যাওয়ার টিকিট দিয়ে দেবো, আসার টিকিটে দেবো, আসা যাওয়ার টিকিট দিব, কিন্তু মূল্যবান সামগ্রী নিয়ে যেতে হবে। কি সামগ্রী? বলে যেদিন যাবা সেদিন। তারপরে যেদিন যাবে সেদিনকে তাদেরকে একটা বাসায় আনা হয় দেরা দুবাইতে। সেখানে নিয়ে ওই বিশেষ কাপড় তাদেরকে পরানো হয় অথবা ব্যাগের মধ্যে দেওয়া হয়। এর মধ্যে বিষয়টা খবর পেয়ে গেছে কাস্টমস। এটা না জানলে কিন্তু তারা কিন্তু সহসায় ঢুকতে পারে। প্রথমে তারা স্বীকার করেনি, পরে জিজ্ঞাসাবাদের এক পর্যায়ে তারা স্বীকার করে। এরপর তাদের জামা কাপড় খুলে ফেলা হয় শরীরের, পরে সেগুলি কেটে টুকরা টুকরা করা হয়। তখন জামায় স্বর্ণের প্রলেপ দেখা যায়, সেগুলি পুড়িয়ে স্বর্ণ উদ্ধার করা হয়। তার মানে জামাগুলি এমনভাবে তৈরি করা, এই যে সে দুবাই থেকে বাংলাদেশে আসলো, কোথাও কিন্তু সমস্যা হয়নি। কিন্তু আমি এটা বুঝলাম না, মেটালিক ডিটেক্টর যখন নাকি ক্রস করে তখন তো আওয়াজ হওয়ার কথা, তার মানে সেটাকেও কাভার করে ফেলছে এমনভাবে সেই স্বর্ণের প্রলেপ তার মানে কাপড়ের সাথে ছিল। শাহজাহান বয়স 38, সিলেটের গোয়েনঘাটের বাসিন্দা। 4 বছর আগে তিনি দুবাই যান। ওই শাহজাহান পিত্তথলিতে পাথর ধরা পড়ে, পাথর অপারেশন করতে 2 লাখ টাকা পরে। সে কাহিনী আপনাদেরকে বলছি। জিয়াউর রহমান নামে একজন গোয়েনঘাটের, তার সাথে দেখা হয়। ওই জিয়াউর তখন শাহজাহানকে প্রস্তাব করে যে তিনি যদি তার সামগ্রী নিতে চান তাহলে। তারপরে এয়ারপোর্টে আসার পরে 25শে এপ্রিল তাদের নিয়ে যাওয়া হয় দুবাইয়ের দেরা নামে একটা এলাকায়। সেখানে একটি বহুতল ভবনে 5 তলা একটি কক্ষে নেওয়া হয়। ওই কক্ষে আগে থেকে 4-5 জন লোক ছিল, তাদের সবার বাড়ি সিলেট। জিয়াউর তখন শাহজাহান এবং আলিমকে 3টি আন্ডারওয়্যার এবং 3টি গেঞ্জি পরতে বলেন। চিন্তা করেন, এই সময় শাহজাহান জানতে চান এই জামা কাপড় কাকে দিতে হবে। তখন জিয়াউর রহমান তাদেরকে বলেন খুব সতর্কভাবে বিমানবন্দর থেকে নামতে হবে, বিমানবন্দরে তাদের লোক আছে, তারা বিমানবন্দরে পৌঁছালে সেই লোক তাদের খুঁজে নেবে। এভাবে জিয়াউর রহমান শাহজাহান এবং আলিমকে সতর্ক করে দেন, তাদের ছবিও তুলে রাখেন। এরপর গত 25শে এপ্রিল শাহজাহান এবং আলিম দুবাই থেকে বাংলাদেশে রওনা হন। 10টার পর বাংলাদেশ এয়ারলাইন্সে একটি উড়োজাহাজে সিলেট বিমানবন্দরে আসে, সেখানেই নেমে যান আলিম। আগে থেকেই সোনা চোরাচালানের খবর থাকায় আলিমকে সিলেট বিমানবন্দর গ্রেপ্তার করে কাস্টমস কর্তৃপক্ষ। পরে তাকে জিজ্ঞাসাবাদ করে, তার কাছ থেকে শাহজাহান নাম জানতে পেরে কাস্টমস কর্তৃপক্ষ উড়োজাহাজটা সিলেট থেকে হযরত শাহজালাল বিমানবন্দরে অবতরণ করে বেলা 11টার দিকে। ওই সময় গোয়েন্দা সংস্থার সহযোগিতায় কাস্টমস কর্তৃপক্ষ শাহজাহানকে গ্রেপ্তার করে। প্রথমে স্বর্ণ থাকার কথা অস্বীকার করে, তারপর জামা কাপড় খুলে ফেলা হয় তার। টানা 8 ঘন্টা পুড়ায় 2 কেজি 417 গ্রাম স্বর্ণ উদ্ধার করে কাস্টমস কর্তৃপক্ষ। দর্শক দেখেন, টুকরা টুকরা করে আগুন লাগায়, তারপরে ছাই সরায়, বিশেষ কায়দায়
স্বর্ণগুলি উদ্ধার করা হয়। একইভাবে আলিমের পরনে কাপড় চোপড় পুড়িয়ে সেখান থেকেও স্বর্ণ উদ্ধার করা হয়। এখন জিয়াউরকে শনাক্ত করার চেষ্টা করা হচ্ছে। 4 কেজি স্বর্ণ 2 জনের জামা কাপড় পোড়ায় উদ্ধার করা হয়। দর্শক কি বলবেন? এরকম অভিনব ভাবে স্বর্ণ চোরাচালান এটা শুনেছেন কখনো? ভিকটিম হচ্ছে কি সাধারণ মানুষগুলো, তাদেরকে বলছে যে তোমাদেরকে এই সাপোর্টটা দেবো, তোমরা এই কাজটা করে দাও। তারা মনে করছে যে এটা তো কাপড় চোপড়ের মধ্যে, এটা কিভাবে সম্ভব। এভাবে হয়তো অনেক স্বর্ণ বাংলাদেশে প্রবেশ করছে, ধরা পড়েনি, ঘটনাক্রমে ধরা পড়ছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।